এটি দেখায় যে একটি বিদেশি কারাগারে টিকে থাকা এবং সহিংসতা অংশ হয়ে যাওয়া কতটা বাস্তব। আমাদের আজকের সিনেমা ইনহেল 2003 সালে মুক্তি পায়। তো এই গল্পটি রাশিয়ার একটি শহর থেকে শুরু হয়, যেখানে আমরা কাইল নামের একজন আমেরিকানকে দেখতে পাই, যিনি একটি ইস্পাত কারখানায় ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। কাইল তার স্ত্রী গ্রের কাছ থেকে একটি ফোন পায়, যে অভিযোগ করে যে কাইল বেশ কয়েক সপ্তাহ ধরে বাড়ি ফেরেনি, এবং কাইল তার স্ত্রীর কাছে যাওয়ার জন্য আগামী কয়েক দিনের জন্য ছুটির আবেদন করে। সন্ধ্যায় কাইল যখন কারখানা থেকে বাড়ি ফিরছিল, তখন সে গ্রেকে ফোন করে তার ছুটির খবর দেয়। কিন্তু গ্রেকে বেশ কয়েকদিন ধরে একা দেখে একজন রাশিয়ান লোক তাকে অনুসরণ করছিল এবং সে তার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করতে শুরু করে। এবং কাইল ফোনে এই সমস্ত গোলমাল শুনে গাড়ি চালিয়ে বাড়ি ফেরে। কিন্তু গ্রে বেশিক্ষণ সেই লোকটির সাথে লড়াই করতে পারে না এবং কাইল বাড়ি পৌঁছে দেখে যে তার স্ত্রী যৌন নিপীড়ন ও নির্যাতনে জর্জরিত। এবং কাইল তার মৃতদেহের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে। কিন্তু সেই ধর্ষক এখনো বেঁচে আছে। গ্রে ও কাইলের বাড়িতে আছে এবং সে কাইলের মাথায় আঘাত করে সেখানে থেকে দৌড়াতে শুরু করে এবং কাইলও তার পিছু ধাওয়া করে। সেই লোকটি একটি বাসে উঠে পড়ে, কিন্তু কাইল তাকে দেখতে পায় এবং তারা দুজনে মারামারি শুরু করে। এবং পুলিশও সেখানে আসে এবং তাদের দুজনকেও গ্রেপ্তার করা হয়। আদালতে কাইল জানতে পারে যে তার স্ত্রীর উপর হামলাকারীর নাম সার্জিও এবং সে বিচারকদের ঘুষ দিয়েছে। এ কারণেই ফরেন্সিক প্রমাণের অভাবে বিচারকরা তাকে মুক্তি দিয়েছেন। এবং বিচারকের সিদ্ধান্তের পর সার্জিও কাইলকে উত্ত্যক্ত করতে করতে আদালতের বাইরে যেতে শুরু করে। এবং তার সাথে কাইলের এমন পরিচ্ছন্নতা সহ্য করার ক্ষমতা ছিল না এবং সে একজন প্রহরীর পিস্তল ছিনিয়ে নিয়ে আদালতের সবার সামনে তাকে গুলি করে। আদালতে বিচারকের সামনে খুনের জন্য কাইলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং আদালত থেকে কাইলকে জেলে নিয়ে যাওয়ার জন্য একটি বাসে তুলে দেওয়া হয়। কাইলকে কিছু নতুন কয়েদির সাথে ক্রাওয়াই জেলে নিয়ে যাওয়া হয়, যা শহরের কেন্দ্র থেকে বেশ দূরে অবস্থিত। জেলটি জেনারেল ক্রুশ্চেভ নামের এক দুর্নীতিবাজ লোক চালায়। প্রথম দিন থেকেই কাইল লক্ষ্য করে যে জেলের রক্ষীরা আমেরিকান কয়েদিদের প্রতি খুবই অন্যায় করছে, এবং কাইলকে তার বিয়ের আংটিটা কাপড়ের সাথে খুলে তাদের দিয়ে দিতে বলা হয়। এতে কাইল রাজি না হওয়ায় রক্ষীরা তাকে জেলে নিয়ে গিয়ে মারধর করে এবং তার আংটিটাও কেড়ে নেয়। রাতে কাইল দেখে যে রক্ষীরা আজ কাইলকে নিয়ে আসা বাসে এসে বিলি নামের এক কয়েদিকে তার সেল থেকে বের করে আনছে, এবং তাকে আন্দ্রে নামের এক কয়েদির সেলে ফেলে দেওয়া হয়, যে কিনা রাশিয়ান মাফিয়ার সদস্য এবং এই জেলের একজন যোদ্ধা। আন্দ্রে বিলিকে নির্মমভাবে ধর্ষণ করে। সে বিলির চিৎকার উপেক্ষা করে। সকালে রক্ষীরা আন্দ্রের সেল খুলে আহত ও ভীত বিলিকে তার ক্ষতের চিকিৎসার জন্য জেলে পাঠিয়ে দেয়। আন্দ্রে এমন ভাব করে যেন কিছুই ঘটেনি এবং অন্য কয়েদিদের লাইনে যোগ দেয়, যারা সবাই সকালে তাদের সেল থেকে বেরিয়ে আসছে। আন্দ্রে কাইলকে তার স্ত্রীর ধর্ষণ ও খুনের কথা বলতে বাধ্য করে, যা কাইল এড়িয়ে যায়। কিন্তু যখন সে তাকে ধাক্কা দেয়, কাইল তাকে চড় মারে এবং তারা দুজন লাইন ভেঙে একে অপরকে মারতে শুরু করে। আর প্রহরীরা এসে তাদের থামায়। কিন্তু প্রহরীরা আন্দ্রেকে ছেড়ে দেয় এবং এই মারামারির জন্য শুধু কাইলকে নির্জন কারাবাসে পাঠানো হয়, যেখানে শৌচাগারগুলো উপচে পড়ছে। সেই দুর্গন্ধময় সেলে থাকার পর অনেক দিন ধরে কাইল অনশন করে, কিন্তু কোনো প্রহরী পাত্তা দেয় না। এরপর সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তাতেও সে ব্যর্থ হয়। আর তার স্ত্রীর কথা মনে পড়ে, আর সে আবার বেঁচে থাকার সাহস ফিরে পায়। আর সে নিজের কাছে প্রতিজ্ঞা করে যে সে আর কখনো আত্মহত্যা করবে না। অনেক সপ্তাহ পর যখন প্রহরীরা তাকে বাইরে নিয়ে আসে, তখন তাকে একটি নতুন সেল এবং নতুন সেলমেট দেওয়া হয়। এই নতুন কারাবন্দির আসল নাম কেউ জানে না, তাই সবাই তাকে 451 নম্বর কয়েদি বলে ডাকে। এই কারণেই কাইলো তার সাথে বেশি কথা না বলে চুপচাপ নিচের বিছানাটা নিয়ে নেয়। একদিন গ্রে র ভাই ও কাইলের শ্যালক জেলে তার সাথে দেখা করতে আসে এবং তাকে জানায় যে গ্রে র মরদেহ আমেরিকায় সসম্মানে সমাহিত করা হয়েছে। সে কাইলকে বলে যে সে কিছু বড় মাপের উকিল এবং আমেরিকান দূতাবাসের সাথে কথা বলছে এবং সে অবশ্যই তাকে এখান থেকে বের করে আনবে। এবং সে তাকে জেলের রক্ষীদের টাকা দিতে থাকার পরামর্শ দেয়, যাতে তারা এখানে তার জীবনযাপন কোনো অসুবিধা সৃষ্টি না করে। জেলের সাধারণ উঠোনে বিলি নামের এক আমেরিকান কয়েদির সাথে কাইলের দেখা হয় এবং তাকে জানায় যে মধ্যে একটি রেস্তোরাঁয় গাড়ি দুর্ঘটনার জন্য তাকে 18 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারপর মালাকি নামের তৃতীয় এক আমেরিকান কয়েদির সাথে তাদের দেখা হয়, যে তার আঘাতের কারণে হুইলচেয়ারে থাকে, এবং সে দ্রুত তাদের বন্ধু হয়ে ওঠে। মালাকি কাইলকে জেলের বিভিন্ন গ্যাং এবং রাজনীতি সম্পর্কেও ব্যাখ্যা করে, এবং ধীরে ধীরে কাইল জেলে মানিয়ে নিতে শুরু করে। কিন্তু আন্দ্রে নামের সেই কয়েদিটা কাইলকে সবসময় মারামারির জন্য প্রস্তুত রাখে, যা সে এড়িয়ে চলে। এক রাতে কাইল তার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখে, যেখানে সার্জিও তার ওপর অত্যাচার করছে, আর সে ঘুমের মধ্যে চিৎকার করতে শুরু করে। এতে ঘুমন্ত 451 এর ঘুম ভেঙে যায়, আর সে তার মুখ চেপে ধরে কাইলকে জাগিয়ে তোলে, যা কাইলকে খুব ভয় পাইয়ে দেয়। আর পরের দিন সে তার সেল বদলানোর জন্য প্রহরীদের কাছে টাকা চায়।
কিন্তু প্রহরীরা বলে যে যেহেতু সে একজন আমেরিকান, তাই তাকে দ্বিগুণ টাকা দিতে হবে। পরের দৃশ্যে আমরা দেখি সব কয়েদিরা মারামারির জন্য জড়ো হচ্ছে। আর মালাকি কাইলকে বলে যে জেনারেল উপর থেকে এই মারামারি দেখছেন, আর তিনি এই মারামারিগুলোতে ধনী লোকদের ডাকেন এবং তাদের দিয়ে যোদ্ধাদের ওপর বাজি ধরান। আজ আন্দ্রের একটি মারামারি আছে, যেটা দেখতে খুব লম্বা আর ভয়ঙ্কর, আর সে কাইলের আগে তার 3 কারাবন্দীকে হত্যা করেছে। লড়াই শুরু হতেই আন্দ্রে একজন যোদ্ধাকে মারাত্মকভাবে মারধর করে এবং তাকে পরাজিত করে। এই লড়াই চলাকালীন 451 এক কোণে বসে বই পড়ছিল এবং কাইল মালাকাইকে জিজ্ঞাসা করে যে সেও এই লড়াইগুলোতে অংশ নেয় কিনা। মালাকাই বলে যে 451 এই লড়াইগুলোতে অংশ নেয় না, যদিও সে একজন খুনি, তাই কোনো বন্দিরই তার সেলমেট হওয়া উচিত নয় এবং মেকেমি ট্রিপের সাথে আরো বেশি সাশ্রয়। ওহ, তুমি বাড়িতে টাকা পাঠাচ্ছ, বেতন, তাই না? আচ্ছা, তোমাকে একটা কথা বলি, সে রক্ষীদের বেতন দেয় এবং জেলের রক্ষীরাও তার কাছ থেকে টাকা আয় করে। প্রতি সপ্তাহে বন্দীদের কায়িক শ্রমের জন্য জেল থেকে বাইরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অন্ধ্র গ্যাংয়ের কিছু লোক কাইলের সাথে জোর করে মারামারি শুরু করে এবং তারা বলে যে কাইল রাশিয়ানদের গালি দিয়েছে এবং রক্ষীরাও কাইলকে মার খেতে দেখছে। কিন্তু যখন কাইল নিজেকে বাঁচাতে তাদের সাথে লড়াই করে, তখন প্রহরীরা শাস্তি হিসেবে তাকে আবার নির্জন কক্ষে নিক্ষেপ করে। নির্জন কক্ষে কাইল প্রায়ই তার পাশের ঘর থেকে একজন বন্দির কান্নার শব্দ শুনতে পায়, কিন্তু সেই বন্দি আর তার সাথে কথা বলে না এবং কাইল হাত দিয়ে দেয়ালে আঘাত করে তাকে চুপ থাকতে বলে এবং সেখানে 1 মাস একা থাকার পর প্রহরীরা তাকে বের করে দেয়। কাইল খাবার ঘরে খেতে গেলে অন্ধ্র ও তার দলের কিছু লোক আবার তাকে বিরক্ত করে এবং তার সম্পর্কে কটূক্তি করে এবং কাইল তার খাবার ফেলে তাদের দিকে এগিয়ে যায় এবং তাদের আক্রমণ করে। লড়াই দেখে প্রহরীরা তাকে আবারও বের করে দেয়। কাইল যখন নির্জন কক্ষে ছিল, তখন জেলের বাইরে কাজ করার সময় প্রহরীদের একটি গাড়ি ল্যান্ডমাইনের আঘাতে বিস্ফোরিত হয় এবং এই শব্দের সুযোগ নিয়ে বিলি একজন বন্দীকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু প্রহরীরা তার উপর গুলি চালাতে শুরু করে এবং বিলির পাশের বন্দীটি গুলিতে মারা যায়। এরপর প্রহরীরা বিলিকে ধরে জেলে ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে মারধর করে। নির্জন কারাবাস থেকে বেরিয়ে আসার পর প্রহরী ও গ্যাংদের ক্রমাগত অত্যাচারে অতিষ্ঠ হয়ে কাইলের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। কাইল তার চুল ও দাড়ি বাড়াতে শুরু করে এবং ভারী ওজন তোলার ব্যায়াম শুরু করে। বাইরে কায়িক শ্রমের কাজ করার সময়ও কাইল সবচেয়ে ভারী এবং কঠিন কাজটি বেছে নেয়। আন্দ্রেও কাইলকে লক্ষ্য করে এবং তাকে আবার লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে এবং এবার কাইল লড়াইয়ের জন্য হ্যাঁ বলে। লড়াই শুরু হতেই আন্দ্রে কাইলকে মারতে শুরু করে, কিন্তু সামান্য মার খাওয়ার পর কাইল তার সমস্ত রাগ এই লড়াইয়ে ঢেলে দেয় এবং সে আন্দ্রেকে মারতে শুরু করে এবং রাগের মাথায় সে আন্দ্রেকে দাঁত দিয়ে কামড়ে তার গলা থেকে মাংস ছিঁড়ে ফেলে এবং আন্দ্রের যন্ত্রণায় মারা যায়। এরপর সমস্ত কয়েদি এবং প্রহরীরা হতবাক হয়ে যায়। এই প্রথম লড়াইয়ের পর কাইল চিরতরে বদলে যায় এবং এখন নিজের রাগ প্রকাশ করার জন্য কাইল জেলের প্রতিটি লড়াইয়ের অংশ হতে শুরু করে এবং তার লড়াইগুলো দিন দিন আরো তীব্র হতে থাকে। এর উপর বাজি ধরে জেনারেল ও জেলের রক্ষীরা প্রচুর টাকা আয় করে এবং জেলের সমস্ত জ্ঞান ও কয়েদিরা এখন কাইলকে সম্মান করতে শুরু করে। কয়েক মাস পর কাইলের শালক তার সাথে আবার দেখা করতে আসে। তখন কাইলকে একজন গ্যাংস্টারের মতো দেখতে লাগে এবং সে তাকে বলে সে এখন কোনো আইনি সাহায্য চায় না, কারণ সে রাজি হয়ে গেছে যে সে এই জেল থেকে আর কখনো বের হবে না। কাইলের পরিবর্তিত আচরণ এবং মারামারির মধ্যে বিলি এবং মালাকিও তার পাশবিকতা লক্ষ্য করে এবং এখন তারা তাকে নিয়ে চিন্তিত হতে শুরু করেছে। একদিন 451 কাইলকে জিজ্ঞেস করে যে সে নিজেকে চিনতে পারছে কিনা, যার উত্তরে কাইল তাকে কিছু বলে না, কারণ সেও তার অতীত ভুলতে শুরু করেছে। রাশিয়ার স্বাধীনতা দিবসের দিনে যখন জেলের রক্ষী কম থাকে, বিলি তার যৌন নিপীড়নে ক্লান্ত হয়ে পড়ে। বিলি আবার পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু তার পরিকল্পনা সফল হয় না, কারণ মালাকি তার ওষুধ এবং চিকিৎসার বিনিময়ে রক্ষীদের কাছে খবর হয়ে উঠেছে এবং সে প্রহরীদের বিলির ব্যাপারে বলে। প্রহরীরা বিলিকে দ্বিতীয়বারের মতো দৌড়াতে দেখে ফেলে, তাই তাকে শিক্ষা দেওয়ার জন্য তারা ওয়ালিয়া নামের এক বিশালদেহী যোদ্ধাকে তার সেলে পাঠিয়ে দেয়, যে তাকে ধর্ষণ করে এবং বিলির আগে তার মুখে থুতু দেয়, যার কারণে ওয়ালিয়া তাকে পিটিয়ে মেরে ফেলে। সকালে যখন বিলি গত রাতে মার খেয়েছিল, সে শেষ নিঃশ্বাস নিচ্ছিল, তখন কাইল তার কাছে আসে এবং বিলি মরার আগে বলে যে জেলের লোকেরা শুধু তোমাকে ব্যবহার করছে এবং তাদের আর তোমার সুযোগ নিতে দিও না। প্রহরীরা বিলির লাশ জেলের কোথাও পুঁতে ফেলে, কিন্তু এরপর কাইলের মন স্থির হয়ে যায় এবং সে লক্ষ্য করে যে সেনাপতি এখনো তার এবং ওয়ালিয়ার লড়াইয়ের জন্য বাইরে থেকে অতিথিদের ডেকেছে এবং সে তার ও প্রহরীদের জন্য কেবল একটি টাকা কামানোর যন্ত্র এবং সে ওয়ালিয়ার সাথে লড়াই করতে অস্বীকার করে। কাইল বসে পড়ে, কিন্তু ওয়ালিয়ার হাতে মার খাওয়ার পরেও তার কোনো প্রতিক্রিয়া হয় না, যার কারণে এই লড়াইটা একঘেয়ে লাগছে এবং সেনাপতি তার অতিথিদের সামনে খুব বিব্রত এবং তিনি সব বন্দীদের ভেতরে পাঠিয়ে দেন এবং তিনি কাইলকে বাইরে ফাঁসিতে ঝোলানোর আদেশ দেন। প্রহরীরা কাইলকে বাইরে ফাঁসিতে ঝোলায় এবং 3 দিন ধরে রোদ বৃষ্টিতে ঝুলে থাকার পরেও কাইল লড়াই করতে অস্বীকার করে। অন্যদিকে প্রহরীদের কাছ থেকে খবর পেয়ে বিলিকে হত্যা করার জন্য 451 মালাকাইয়ের উপর পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে দেয়। কাইলের পর প্রহরীদের উপস্থিতি ও কথা না শোনার অনুপ্রেরণায়
জেলের দুটি বড় দল তাদের লড়াই ভুলে একজোট হয় এবং তারা জেনারেলের সামনে প্রহরীদের কাছে ঘোষণা করে যে কাইলের মতো তারাও আর বিনোদনের জন্য একে অপরের সাথে লড়াই করবে না। প্রহরীদের পক্ষে কাইলের মতো জেলের বন্দীদের শাস্তি দেওয়া সম্ভব ছিল না এবং এই মারামারি কারণে জেনারেলও বন্দীদের উপর ক্ষুব্ধ ছিলেন। জেনারেল এবং তার সমস্ত প্রহরীরা প্রচুর অর্থ উপার্জন করছিল, যা এখন বন্ধ হয়ে গেছে। বন্দীদের প্রতিরোধ দেখে জেনারেল তার প্রহরীদের কাইলকে হাসপাতালের ভর্তি করার আদেশ দেন। হাসপাতালের সুস্থ হওয়ার সময় সে তার স্ত্রী গ্রেকে দেখতে পায়, যে তাকে বলে যে সে এখন সঠিক পথে আছে। সুস্থ হওয়ার পর একদিন কাইল তার সেলে বসেছিল, তখন জেনারেল হুস্টাও তার প্রহরীদের নিয়ে তার ব্লকে আসেন এবং কাইল তার উপর খুব রেগে যায়, কারণ জেলে মারামারি বন্ধ হয়ে গিয়েছিল। জেনারেল কাইলকে শেষবারের মতো একটি লড়াই করতে বলেন এবং বলেন যে এবার কাইলের কোনো ভূমিকা থাকবে না। লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তার প্রতিপক্ষ তার জীবন কেড়ে নেবে। এরপর প্রহরীরা মিলাক নামের এক বন্দীকে নিয়ে আসে, যে 8 ফুট লম্বা এক দৈত্য এবং মানসিকভাবে অসুস্থ কয়েদি। তাকে জেলের অন্য কয়েদিদের থেকে আলাদা করে রাখা হয়। মিলাক সেই একই কয়েদি যার কান্নার আওয়াজ কাইল নির্জন কক্ষে দেয়ালের ওপার থেকে শুনেছিল। মিলাক পাহাড়ের মতো বিশাল এবং তার আকার দেখে কাইল তার থেকে দূরে সরে যেতে শুরু করে, কিন্তু সে তাকে ধরে ফেলে এবং খেলনার মতো এখানে সেখানে ঘোরাতে থাকে। অবশেষে যখন সে কাইলকে দেখতে পায়, তখন সে বলে, সে তার ঘাড় চেপে ধরে মারতে শুরু করে। তখন কাইল তার সামনের দরজায় আঘাত করে, ঠিক যেমনটা সে সেলে করত, এবং মিলাকেরও সেই শব্দটা মনে পড়ে যায়। সেও নিজের হাত দিয়ে সেই শব্দ করে এবং কাইলকে চিনতে পেরে সাড়া দেয়। মিলাক কাইলকে তুলে নেয় এবং ক্ষমা চায়, কারণ সে কাইলকে তার বন্ধু মনে করে এবং এই জেলে কাইলই প্রথম ব্যক্তি যে মিলাকের সাথে কথা বলার চেষ্টা করেছিল। এই দৃশ্য দেখে প্রহরীরা আরো বেশি রেগে যায় এবং কাইলের দিকে বন্দুক তাক করে, কিন্তু কাইল বলে যে সে এখন লড়াই করবে না। বন্ধুর বিপদ দেখে মিলাক প্রহরীদের উপর আক্রমণ করে এবং গুলিবিদ্ধ হওয়ার পরেও তাদের মারতে থাকে। জেনারেল এবং প্রহরীদের পালিয়ে যেতে দেখে বাকি বন্দীরাও হিংস্র হয়ে ওঠে এবং তাদের সেল থেকে বেরিয়ে এসে প্রহরীদের আক্রমণ করে। কিন্তু বন্দীরা জেলে ধরা পড়ার আগেই মিলাক গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং কাইল সম্মানের সাথে তার মুখ টিকে নেয়। যখন বন্দীরা প্রহরীদের সাথে লড়াই করছিল, কাইল 451 এর সাথে কথা বলতে শুরু করে এবং তাকে তার স্ত্রীর হত্যাকাণ্ড ও তার এখন পর্যন্ত জেলযাত্রার গল্প বলে। এবং 451 বলে যে কাইল চাইলে তাকে এই জেল থেকে পালাতে সাহায্য করতে পারে, যাতে কাইল একজন স্বাধীন মানুষের মতো বাঁচতে পারে। এরপরে 451 কাইলকে তার সেলে নিয়ে যায় এবং কিছু নথি দেয়, যেগুলোতে গত 20 বছরে ক্রাওয়াই জেলে ঘটে যাওয়া সমস্ত মৃত্যু, মারামারি এবং দুর্নীতির প্রমাণ রয়েছে। এবং সে বলে যে তাকে এখান থেকে বেরিয়ে মার্কিন সরকার এবং মিডিয়ার সামনে এই খবর ফাঁস করতে হবে। জেনারেল এ পর্যন্ত শহর থেকে আরো সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং এখন প্রহরীরা সব বন্দীদের আবার জেলে ঢোকাচ্ছে। তাই 451 একটি পরিকল্পনা করে এবং কাইলকে বলে যে এখান থেকে পালানোর জন্য তাকে শেষবারের মতো লড়াই করতে হবে, যাতে প্রহরীরা তার দিকে মনোযোগ না দেয় এবং বাকিটা আমি সামলে নেব। তার পরিকল্পনা অনুযায়ী কয়েকদিন পর কাইল ওয়ালিয়ার সাথে লড়াই করে এবং কাইল খুব ভালোভাবে লড়াই করে ওয়ালিয়ার কাঁধের হাড় স্থানচ্যুত করে দেয়। হেরে যাওয়ার পর ওয়ালিয়া তার জুতো থেকে একটি ছুরি বের করে তাকে আঘাত করে, কিন্তু কাইলের পরিবর্তে রাশিয়ান মাফিয়ার একজন নেতা সেই ছুরিটি নিয়ে নেয় এবং জেলে আবার লড়াই শুরু করে। লড়াই শুরু হয়, প্রহরীরা কাইলের উপর বিরক্ত হয়ে যায়, তাই তারা তাকে হত্যা করার জন্য জেলের গ্যারেজে নিয়ে আসে। কিন্তু 451 প্রহরীদের এই চালটি আগেই অনুমান করে ফেলেছিল এবং সে একটি নর্দমার পথ দিয়ে গ্যারেজে পৌঁছে প্রহরীদের উপর আক্রমণ করে। এবং কাইল তার হাতকড়া খুলে একজন প্রহরীর পোশাক পরে নেয় এবং সে সেই প্রহরীর কাছ থেকে তার বিয়ের আংটিও ছিনিয়ে নেয়। কাইল 451 ও তার সাথে আসতে বলে, কিন্তু সে বলে যে এই জেলে এখন তার শেষ একটি কাজ বাকি আছে। এবং কাইল 451 এর কাছ থেকে সেই নথিগুলো নিয়ে নেয়। সে 451কে নিয়ে প্রহরীদের গাড়িতে করে জেলের প্রধান ফটক দিয়ে বেরিয়ে যায়। এরপর 451 একটি প্রচারপত্র হাতে নিয়ে জেনারেলের ঘরে প্রবেশ করে এবং সে জেনারেলের জিপ টেনে তাকে হত্যা করে এবং সে তার অফিসে হুইস্কি পান করতে শুরু করে। এবং যখন প্রহরীরা সেখানে আসে, সে আত্মসমর্পণ করে এবং তার শাস্তি মেনে নেয়। শেষ দৃশ্যে আমরা দেখি যে জেনারেলকে হত্যা করার জন্য 451কে সুপারম্যাক্স জেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং কাইল গাড়ি চালাতে চালাতে আমেরিকান দূতাবাসে পৌঁছায় এবং সে বিশ্বের সামনে সেই জেলটিকে উন্মোচন করে। এবং কাইলের আমেরিকায় ফিরে যাওয়ার 3 মাস পর ক্রাভাদি জেল বন্ধ করে দেওয়া হয়।